সন্তান সমস্ত মায়েদের উদ্দেশ্যে সমস্ত সন্তানদের ফরিয়াদ প্রার্থনা বলছে, শুনুন। মা শোনো বলি মাগো তুমি, তোমার কাছে ঋণী আমি, এ জীবন দিয়ে ও সে ঋণ শোধা জানি যাবে না। কত কষ্ট সয়েছ মা আমারি তরে, আর 10 মাস 10 দিন আমায় গর্ভেতে ধরে। মা জননী সন্তানদের উদ্দেশ্যে কতই না কষ্ট, কতই কষ্ট ত্যাগ স্বীকার করে, বলছে শুনুন। কত কষ্ট সয়েছ মা আমারি তরে, 10 মাস 10 দিন আমায় গর্ভেতে ধরে। আর মনে হাজার স্বপ্ন নিয়ে আমার কচি মুখটি দেখে, মনে হাজার স্বপ্ন নিয়ে আমার কচি মুখটি দেখে, ওগো ভুলে গেছো তুমি তোমার প্রসব যন্ত্রণা। ওগো আমার মা, ওগো আমার মা গো, ওগো আমার মা, ওগো আমার মা। তারপর মা জননী সন্তানের, নিজের সন্তানের জন্য কত যে রাত চোখের ঘুম হারাম করে দিয়েছে, দিনকে রাত, রাতকে দিন এক করে দিয়েছে। তাই বলছে শোনো। কত রাত চোখের ঘুম হারাম করে জেগে তুমি কাটিয়েছো মা আমারি তরে। আর নিজের সুখ দুঃখে ভুলে দারে খোদায় দুহাত তুলে, নিজের সুখ দুঃখে ভুলে দারে খোদায় দুহাত তুলে, আমার লাগিয়া তুমি করতে প্রার্থনা। ওগো আমার মা, ওগো আমার মা গো, ওগো আমার মা, ওগো আমার মা। তারপর যখন সন্তানের কোনো রোগ সজ্জা, অসুখ বিসুখ, জ্বর জ্বালা হতো, তখন মা জননী কতই না ব্যতিব্যস্ত হয়ে পড়তো, তো কতই না ব্যতিব্যস্ত হয়ে পড়তো। তো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছে, শোনো। যখন তোমার ছেলের কোনো জ্বর জ্বালা হতো, ব্যস্ত হয়ে পড়তে তুমি তখন মা কত। আর মায়া আর মোহের জগতে ছেলেকে প্রাণে বাঁচাতে, মায়া আর মোহের জগতে ছেলেকে প্রাণে বাঁচাতে কি করতে? বেচে দিলে তুমি তোমার শখের গহনা। ওগো আমার মা, ওগো আমার মা গো, ওগো আমার মা, ওগো আমার মা। তারপর সংসারে যখন অভাব অনটন এসে যখন হাজির হয়, সমস্ত অভাবকে দূরে ঠেলে দিয়ে মা জননী সন্তানের উদ্দেশ্যে সন্তানকে কেমন ভাবে খাইয়ে পরিয়ে লালিত পালিত করে বড় করে তোলে, সেই সম্পর্কে কবি লিখছে, দেখুন। এ সংসারে অভাব এসে ঘিরেছে যখন, আর নিজে না খেয়েও আমায় খাইয়েছো তখন। আর তোমার সেই প্রেম ত্যাগে আজও আমার বুকে জাগে, তোমার সেই প্রেম ত্যাগে আজও আমার বুকে জাগে। আর কি দিয়ে তোমার বুকে দিগো সান্ত্বনা। ওগো আমার মা, ওগো আমার মা গো, ওগো আমার মা, ওগো আমার মা।
যেমন তুমি চাইবে গো মা তেমনই হবে, তোমার কথা ছেলে তোমার পালন করিবে। আর এ দুনিয়ায় কোনো ছেলে দিয়ে ব্যথা মায়ের দিলে, এ দুনিয়ায় কোনো ছেলে দিয়ে ব্যথা মায়ের দিলে, ইবাদত সে যতই করুক আর সফল হবে না। ওগো আমার মা, ওগো আমার মা গো, ওগো আমার মা, ওগো আমার মা। শেষ কথা, শেষ ছন্দে আমার প্রিয় কবি গুলজার সিপাহী সাহেব মাকে নিয়ে নিজেকে কি নেসে দিচ্ছেন। কবির মনের আরজি ফরিয়াদ তামান্না লিখছে, শুনুন। দোয়া করো মা গো তুমি সুখ যেন এই পাই, আর তোমার সেবা করে জীবন কাটাতে এই চাই। আর বলে তাই কবি গুলজার, জানি মা দোয়াতে তোমার। আর বলে তাই এমডি নুরুদ্দিন, জানি মা দোয়াতে তোমার পূরণ হবে যে আমার মনোবাসনা। ওগো আমার মা, ওগো আমার মা গো, ওগো আমার মা, ওগো আমার মা। শোনো বলি মা গো তুমি, তোমার কাছে ঋণী আমি, এ জীবন দিয়ে ও সে ঋণ শোধা জানি যাবে না। যতই তোমার করি সেবা, খাওয়াই এনে হাজার মেওয়া, মেটানো যাবে না তবু তোমার দুধের দেনা। ওগো আমার মা, ওগো আমার মা গো, ওগো আমার মা।